জাতির আত্মপরিচয়ের যে সূচনা যারা করেছেন বা জাতির আত্মপরিচয় যারা দিয়েছেন, এই জাতির শ্রেষ্ঠ সন্তান, তাদের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার বর্ণনা যখন শুনি তখন নিঃসন্দেহে খুব ভালো লাগে যে একটা জাতি একটি যুদ্ধের মধ্যে দিয়ে, কোনো নিরন্তর সংগ্রাম তো রয়েছেই, কিন্তু খালি সংগ্রামের মধ্যে দিয়ে নয়, একটি রক্তক্ষয়ী যুদ্ধের মধ্যে দিয়ে দেশ স্বাধীন করেছেন যারা, তাদের কাহিনী, তাদের গল্প এবং যুদ্ধের কাহিনী শুনতে নিয়ে কান্না ভালো লাগে। আমরা আজও সেই উন্মুখ হয়ে থাকি। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে সেই কাহিনীগুলো শোনার জন্য। যাই হোক, এই স্বাধীনতা ফজল ভাই বলেছেন তিনি সেই 1757 সাল থেকে শুরু করে তার আগে থেকে যে আমাদের যুদ্ধ 9 মাসের যুদ্ধ হচ্ছে, কিন্তু প্রেক্ষাপট তো অনেক পুরনো, অনেক পুরনো, এবং বারবার অবদমিত করা হয়েছে আমাদের আত্মনিয়ন্ত্রণের যে অধিকারের আকাঙ্ক্ষাকে, সেটির বিরুদ্ধে কিন্তু লড়াই যারা করেছেন সেটা আজকে নতুন না। আমরা 200 বছর সুলতানি আমল দেখেছি, তার আগে তো ফজল ভাই বলেছেন পাল বংশ থেকে শুরু করে 71 পর্যন্ত, এটা কিন্তু একটা নিরন্তর সংগ্রাম এবং যুদ্ধের মধ্যে দিয়েই আমাদের কাটিয়েছে।